হাই বন্ধুরা, রেসিপির উপকরণগুলো দেখে নিই। 2 রকম তেল, পেঁয়াজ, নুন, পোস্ত বাটা, গরম মশলা, তেজপাতা, 1 কোয়া রসুন, বাতাসা, 2টো চেরা কাঁচা লঙ্কা আর 6 পিস ভেটকি মাছ নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। গরম জল রেডি করে রেখেছি। কড়া গরম হয়ে গিয়েছে। 2 চামচে তেল দিয়ে দিয়েছি। বেশ গরম হয়ে গেছে। মাছগুলো দেব। 4 পিস মাছ আমি আগে দেবো, একসঙ্গে সব মাছ দেব না, কারণ কম তেলে রান্না করছি তো, হেলথের কথা মাথায় রেখে সেই হিসেবে আমি 2 খেপে মাছগুলো ভেজে নিয়েছি। ফের কড়ায় তেল দিয়ে দিয়েছি। এবার একে একে সব দিয়ে দেবো। গরম মশলা, তেজপাতা, রসুনটা একটু চিড়ে দিতে চাইছি যাতে সেন্টটা খুব ভালো বেরোয়। হ্যাঁ, দিয়ে দিয়েছি। চেরা হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এর মধ্যে সেন্টটা দারুণ বেরিয়েছে কিন্তু গন্ধটা। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। গোল্ডেন করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো। বন্ধুরা বলে রাখি, পোস্ত বাটায় আমি কিন্তু ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, আর কয়েকটা কাজু দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। বাতাসা দিয়ে দিলাম। তোমরা জানো যে আমি চিনি ব্যবহার করি না। 1 চামচে সর্ষের তেল দিয়ে দিলাম টেস্টের জন্য, দারুণ খেতে ভালো লাগবে। পোস্ত বাটা দিয়ে দিলাম 1 চামচে অবশ্যই রেখে, কারণ ওটা আমি শেষে দেবো। পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম। সুন্দর হচ্ছে গ্রেভিটা। বেশি জল দেব না, ওটা গাই গাই করতে চাই। কুসুম গরম জল আমি রেডি রেখেছি, সেটাই এবার দেব। সল্ট দিয়ে দিলাম। নুন আমি বেশি দিই না, কারণ হার্টের পক্ষে সেটা ক্ষতিকারক। হেলথ ইজ ওয়েলথ, সেটা মাথায় রাখতেই হবে অবশ্যই। পরিমাণ মতোই তাই নুন দিলাম। মাছগুলো বসিয়ে দিলাম। এবার যে পোস্তটা রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম, বেশ মাখিয়ে দিলাম। এবার 1 চামচে সর্ষের তেল ঘুরিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। 1 মিনিট আমি হাই ফ্লেমে রাখলাম। বেশ ভালোই ফুটে উঠেছে। নিভিয়ে দিলাম। হেলদি অ্যান্ড টেস্টি ভেটকি পোস্ত আমার রেডি। ভাতের সঙ্গে খেয়ে দেখো, দারুণ লাগবে।